এই মেয়েটি প্রতিদিনের মতোই মন দিয়ে পড়াশোনা করছিল, কিন্তু তখনই তার নজর গেল পাশে বসা একটি ছেলের ওপর, যে সবার আড়ালে একে একে অনেকগুলো রাবার জমা করে কিছু একটা বানানোর চেষ্টা করছিল। মেয়েটি তাকে সাবধান করার জন্য ফিসফিস করে বলল, টিচার দেখে ফেলবেন, কিন্তু ছেলেটি নিজের মুখে আঙুল দিয়ে তাকে চুপ থাকার ইশারা করলো। এরপর ছেলেটি নিজের ব্যাগ থেকে মুঠি মুঠি গাঁদা গাঁদা রাবার বের করতে শুরু করলো, যা দেখে মেয়েটি তো অবাক হয়ে গেল। তারপর শুরু হলো আসল খেলা। ছেলেটি টেবিলের ওপর একের পর এক রাবার সাজিয়ে ডমিনো এফেক্টের মতো একটি দেওয়াল তৈরি করতে লাগলো, যা সামান্য একটি রাবার পড়লেই ধসে যাবে। ঠিক তখনই টিচার হঠাৎ সেই মেয়েটিকে বই পড়ার জন্য দাঁড় করিয়ে দিলেন। টিচারের গলার আওয়াজে চমকে গিয়ে ছেলেটির হাত থেকে একটি রাবার নিচে পড়ে গেল এবং সাথে সাথে ডমিনো রিয়াকশন শুরু হয়ে গেল। রাবারগুলো হুড়ুমুড় করে পড়তে শুরু করলো, কিন্তু ছেলেটি চোখের পলকে পড়ন্ত একটি রাবার মাঝ পথেই ধরে ফেললো। সেটি দেখে মেয়েটির ধরে প্রাণ ফিরে এলো, কিন্তু ছেলেটি তার দিকে এমন ভাবে তাকালো যেন সব দোষ মেয়েটিরই। কিছুক্ষণ পর টিচার তাকে বসিয়ে দিলে সে আবার টেবিলের দিকে তাকিয়ে আরো চমকে গেল, কারণ সেখানে একটি বিশাল ডমিনো সেটআপ তৈরি হয়ে গিয়েছিল। তবে সব থেকে ভয়ের বিষয় ছিল যে ডমিনোর শেষ মাথায় একটি পটকা রাখা ছিল, যা একটি ইলেকট্রনিক বাটনের সাথে যুক্ত। ছেলেটি হাসলো এবং প্রথম রাবারটি ফেলে দিল। ধীরে ধীরে ডমিনো রিয়াকশন শুরু হলো এবং একে একে রাবার দিয়ে তৈরি সেই দেওয়াল ধসে পড়তে লাগলো, যা দেখতে সত্যি অদ্ভুত ছিল। কিন্তু তখনই খেলায় এক বড় টুইস্ট এলো। শেষের শাড়িটি পড়ার আগেই একটি রাবার টেবিল থেকে নিচে পড়ে গেল। তবে মেয়েটির বিস্ময় আরো বেড়ে গেল যখন সে দেখলো টেবিলের নিচেও রাবার দিয়ে তৈরি একটি লম্বা লাইন সাজানো ছিল। সেই রাবারগুলো একের পর এক পড়তে পড়তে আবার দেওয়ালের কাছে পৌঁছে গেল এবং দেওয়ালের কাছে থাকা শেষ রাবারটি একটি সুতোর সাহায্যে লিফটের মতো উপরে উঠে বেঞ্চে রাখা রাবারকে ফেলে দিল। এরপর বেঞ্চের ওপর রাখা বাকি রাবারগুলো পড়তে শুরু করলো এবং শেষ রাবারটি পড়ার সাথে সাথে একটি রোপওয়ের মতো হাওয়ায় ঝুলতে থাকা রাবার গিয়ে পটকার সাথে যুক্ত লাইনে সজোরে ধাক্কা মারলো। ভয়ে মেয়েটি নিজের মাথার উপর বই চাপা দিলেও বাটন টেপার পর পটকাটি ফাটলো না। তখনই ছেলেটি একটি সুতো টানলো এবং একটি ছবি সামনে এলো, যেখানে পটকা ফাটার কেবল অভিনয় করা ছিল। মেয়েটি রাগী শিক্ষকের কাছে অভিযোগ করলো। টিচার যেই পেছনে ফিরে তাকালেন, দেখলেন ছেলেটি সব জিনিস গুছিয়ে একদম লক্ষ্মী ছেলের মতো শান্ত হয়ে বসে আছে।